দিল্লি চাইছে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে একটি পোস্ট পোল সম্পর্ক রেখা তৈরি করতে এবং সেই রেখার প্রথম দাগ তারা শোক জ্ঞাপনের টেবিলেই টেনে দিল। কিন্তু সমস্যাটা হলো আমাদের ভেতরের রাষ্ট্রই এখন এক ধরনের জিরো ট্রাস্ট রাষ্ট্র হয়ে উঠছে। বাইরে যত বার্তা, যত জেচার, ভেতরে যদি নাগরিকের নিরাপত্তা ও ন্যূনতম আইনের নিশ্চয়তা না থাকে তাহলে সব কূটনৈতিক ভাষা শেষ পর্যন্ত ফাঁপা শোনায়। 2025 সালের মানবাধিকার প্রতিবেদনগুলো যে ছবি দিয়েছে তা ভয়ঙ্করভাবে একই কথাই বলছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে 2025 সালে মব সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত 197 বলা হয়েছে। একই সঙ্গে বিচার বহির্ভূত মৃত্যু, হেফাজতে মৃত্যু, কারাগারে মৃত্যুর তথ্য উঠে এসছে। দ্য ডেইলি স্টারও 2025 সালের রাইটস রেকর্ড হিসেবে মব সহিংসতা, রাজনৈতিক সংঘর্ষ, হেফাজতে মৃত্যু এবং প্রেস স্বাধীনতার উপর চাপকে প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে। শুধু রিপোর্টের সংখ্যা নয়, রাষ্ট্রের ক্ষমতা, সক্ষমতার বাস্তব সংকটও চোখে পড়ছে।